So, my dear students of class 10, welcome to Dragon's India, your own classroom. আজকে ক্লাস 10 একটা আমি চ্যাপ্টার শুরু করেছিলাম লাস্ট ক্লাসে। তো লাস্ট ভিডিও আমার আছে ক্লাস 10 এর একটা চ্যাপ্টার শুরু করেছিলাম, সেই চ্যাপ্টারের নাম আছে কার্বন এন্ড ইটস কম্পাউন্ডস। তো আজকে হলো এই পার্টিকুলার চ্যাপ্টারের সেকেন্ড পার্ট, দ্যাট ইজ পার্ট 2। এন্ড পার্ট 2 এর মধ্যে আমরা কি কি ডিসকাস করলাম, ইন্ট্রোডাকশন পুরো কমপ্লিট করে লিখলাম। দেন আমরা ভার্সেটাইল নেচার অফ কার্বন কমপ্লিট মানে বুঝছিলাম, কোভালেন্ট নেচার, কোভ্যালেন্ট বন্ড কি, আয়নিক বন্ড কি, ওইগুলো আমরা পার্ট 1 এ দেখা শেষ। আজকে যেটা শুরু করলাম এটা হলো এলোট্রপস অফ কার্বন। ভেরি ইম্পর্টেন্ট টপিক ফর দিস চ্যাপ্টার। এই চ্যাপ্টারটা খুব বেশি গুরুত্বপূর্ণ টপিক। আজকে এই পার্টিকুলার ভিডিওটা যদি শেষ অবধি দেখো, দ্যাট মিনস তোমরা এলোট্রপস নিয়ে কোনো ধরনের অসুবিধা কোনো দিনও হইতো না। আর নিঃসন্দেহে তোমরা পরীক্ষার যে কোনো 1 মার্কস বা 2 মার্কসের কোয়েশ্চেন নিঃসন্দেহে তোমরা আনসার করতে পারবে। সো আমার রিকোয়েস্ট, তোমরা এট দ্য এন্ড অফ দ্য ভিডিও, মানে ক্লাস একদম শেষ পর্যন্ত ভিডিওটা দেখো, সো দ্যাট ইট উইল গিভ ইউ বেনিফিট। 1 মিনিট আর 2 মিনিট দেখে কোনো লাভ হইতো না, কোনো লাভ হয় না ইন জেনারেল। তো পরে এটা একটা হ্যাবিট হয়ে যায় যে 2 মিনিট এখন পড়ে দেবো, পড়ে কোনো কাজ হয় না, যা করতে এখন করতে। আদারওয়াইজ নিয়ে বইও না, যেটা আমি সবসময় স্টুডেন্টের বই, যখন ভিডিও দেখা ধরবে একটু টাইম নিয়ে বইও, আদারওয়াইজ বইও না, নাইলে অসুবিধা হয়। ঠিক আছে? সো আজকে চ্যাপ্টার খুব বেশি ইন্টারেস্টিং হইতে থাকবো। আর তোমরা জানো আমি একটু হাসি মজা করি, ক্লাসের মধ্যে জিনিসগুলো বোঝানোর চেষ্টা করি, সো দ্যাট ইউ ক্যান ফিল বেটার। ওকে, এক গদবান্ধা ক্লাসগুলো একদম ভালো লাগে না, নিজেরও কোনো সময় গদবান্ধা ক্লাস করে আমার ঘুমাই যায়। সো ইন দ্যাট কেস ক্লাসগুলো ইন্টারেস্টিং হইব, জাস্ট তোমরা ফোকাস করতে দাও, ক্লাসের মধ্যে ভালো লাগবো। আর যদি তোমরা আমার চ্যানেলে নতুন, তো কাইন্ডলি সাবস্ক্রাইব দিস চ্যানেল অ্যান্ড নোটিফিকেশন বেলটা প্রেস করে দাও। আদারওয়াইজ দেখো ভিডিওগুলো আমি ভাবলে তোমরা সবসময় পাইতে না। হ্যাঁ, আর ইনফ্যাক্ট তোমরা সাবস্ক্রাইব করতে না, অ্যাক্টিভ করিও না, এটলিস্ট ভিডিওটা দেখো, সো দ্যাট তোমরা বেনিফিট পাইবে। ঠিক আছে? সো আজকের টপিক হলো এলোট্রপস অফ কার্বন। আচ্ছা, এলোট্রপস অফ কার্বন না ইয়ার, এখানে এলোট্রপস অফ অক্সিজেন এখানে হলো না, এলোট্রপস অফ নাইট্রোজেন কেন নাই? ওই ভাই স্যার আমি তো কার্বন চ্যাপ্টার পড়ি, ওখানে কার্বন। আরে বাবা, কার্বন না ছাড়া বাকি এলিমেন্ট এরকম সোর্স বানাইতেই পারে না, বুঝো? এখানে যেখানে এলোট্রপস অফ কার্বন না হইয়া এলোট্রপস অফ অক্সিজেন কেন হইলো না, সালফার কেন হইলো না, তোমরা সঙ্গে সঙ্গে মনে করবা স্যার আমরা তো অ্যাকচুয়ালি চ্যাপ্টারটা কিতা পড়লাম, কার্বন কম্পাউন্ড অক্সিজেন কেন হইতো? আরে না বাবা, সবগুলো কম্পাউন্ডে মানে এলিমেন্ট এরকম এলোট্রপ তৈরি করতে পারে না। এটা শুধু কার্বনের মাঝে সেই স্পেশালিটি, আমি বুঝলাম না, কার্বনের অত গুরুত্ব এখানে দেওয়া হলো, কারণ কার মধ্যে কিছু একটা স্পেশালিটি আছে, আর সেই স্পেশালিটির মধ্যে একটা স্পেশালিটি হলো এলোট্রপি। সেই স্পেশালিটির মধ্যে একটা স্পেশালিটি হলো এলোট্রপি। আজকে আমরা এলোট্রপি একদম জবরদস্ত ভাবে পড়লাম, এলোট্রপিতে কিছু মিস মারতাম না, মানে এমন ভাবে পড়বো এলোট্রপি কিছু মিস মারতাম না। ঠিক আছে? চলো প্রথমে আমরা বুঝলাই এলোট্রপস কিটা, এলোট্রপস কিটা। আচ্ছা, এলোট্রপস হলো কিছু সলিড স্ট্রাকচার বা কিছু স্ট্রাকচার যেগুলোর মধ্যে, বা কিছু মলিকুল, কিছু কম্পাউন্ড বা কিছু ধরে নেওয়া একটা স্ট্রাকচার অর 3D স্ট্রাকচার যেগুলোর মধ্যে সিঙ্গেল অ্যাটম থাকে। হ্যাঁ, অনলি সেম টাইপস অফ অ্যাটম পাইবে, সেম টাইপস অফ অ্যাটম পাইবে, এটা মনে রাখবে। ইলেকট্রনসের মধ্যে সবসময় সেম টাইপ অফ অ্যাটম পাওয়া যায়। আর তার এরকম না যে O2, সাপোজ আমি O2 মানে অক্সিজেন দুইটা মলিকুল না, তারা একটা স্ট্রাকচার 3D স্ট্রাকচার পাইবে। ওকে, একটা 3 ডাইমেনশন স্ট্রাকচার হইবে ইলেকট্রন থেকে। কিন্তু অক্সিজেন মলিকুলেও শেষ, এরপরে আর ও দুইটা লাগবে, এরপরে লাগতো না। 3টে অক্সিজেন লাগাইবা, ম্যাক্সিমাম ওজন বানাইবে, 4টে অক্সিজেন জীবনে একটা লাগাইতে পারতে না, ইম্পসিবল। কিন্তু এখানের মধ্যে নাম্বার মানে থাউজেন্ডস অফ কার্বন এক জায়গায় লাগাইতে পারবে। ইনফ্যাক্ট আমি কইছি কার্বন। তো এলোট্রপস যেহেতু চ্যাপ্টার পড়াম এলোট্রপস অফ কার্বন, তো অবভিয়াসলি অ্যাটমটা কি দেখো, কার্বন অ্যাটম। অ্যাটমটা কি দেখো, কার্বন অ্যাটম, মানে সি 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 এরকম অনেকটা সি একসাথে বন্ড করে একটা সলিড 3 ডাইমেনশনাল স্ট্রাকচার তৈরি করব। ঠিক আছে? এই সেই 3 ডাইমেনশনাল স্ট্রাকচার আমরা হই এলোট্রপস। দেখো এলোট্রপস এর স্পেশালিটি কি, এলোট্রপস এমন একটা 3 ডাইমেনশনাল স্ট্রাকচার ও সলিড যেখানে সিঙ্গেল টাইপ অফ অ্যাটম থাকে, কোনো ধরনের ডিফারেন্ট টাইপস অফ অ্যাটম থাকে না, অনলি ওয়ান টাইপ অফ এলিমেন্ট থাকবো, ওয়ান টাইপ অফ অ্যাটম অফ এলিমেন্ট থাকবো, আর কোনো ধরনের এখানে অ্যাটম থাকতো না।
ইজ দ্যাট ক্লিয়ার নাও? ইলেকট্রন বুঝিলাইছো? ইলেকট্রন সেম টাইম অ্যাটম দিয়ে তৈরি হয়, তারা নিজেরার মধ্যে নিজেরা বন্ড করে তারা একটা 3 ডাইমেনশনাল স্ট্রাকচার তৈরি করে। ঠিক আছে, 3 ডাইমেনশনাল স্ট্রাকচার তৈরি করে, ওদের আমরা হই এলোট্রপস। বুঝিলাইছো? ওকে, এখন দেখো কার্বনের খুব মানে ইম্পর্টেন্ট দুইটা আমরা জানি ন্যাচারালি অকারিং মানে নেচারে পাওয়া যায় দুইটা এলোট্রপের নাম আমরা কইলাম। এই দুইটা এলোট্রপের নাম হলো, তোমরা কইলো চিনবা, ডায়মন্ড এন্ড গ্রাফাইট। তোমরা মনে মনে সারে দি ডায়মন্ড আর বই পড়া নেই, শোনাও না বানাইতো না কিতা? না রে বাবা, শোনাও না বানাইবার হেসিয়ত নাই। সিম্পল কথা হলে ডায়মন্ড নিয়ে কথা হবে, কিন্তু ডায়মন্ড আমরা কিনতে পারতাম না, তোমরা হয়তো ভাবাই পারতাম না এটলিস্ট। যাই হোক, জাস্ট জোকিং। চলো, ডায়মন্ড এই দুটো হলো এলোট্রপস অফ কার্বন। এই দুটা একদম নামি গুণী প্রসিদ্ধ এলোট্রপস অফ কার্বন, ডায়মন্ড এন্ড গ্রাফাইট। আর একটা কম দামি আছে, সবাই চিনে না, এটা 3 নম্বর জনের নাম লিখিলি, আর তার নাম হলো বাকমিনস্টার ফুলারিন। তাই না, তো বেশি মানে প্রসিদ্ধ নাই আর কি। বেশিভাবে আমরা তাদের এই দুইজনের আমরা বেশি সিনিয়র, সব থেকে বেশি সিনিয়র আমরা ডায়মন্ড। কিন্তু ডায়মন্ডে আমরা জানতাম না, ডায়মন্ডে আমরা চিনি ঠিক আছে, কিন্তু আমরা জানতাম না ডায়মন্ড একটা এলোট্রপস অফ কার্বন। মনে হয় তোমরা জানতে, ভেরি গুড, জানলে তো খুবই বেশি ভালো, না জানো তো আজকে জানলাই। ডায়মন্ড যেটা হই এটা অ্যাকচুয়ালি এটা এলোট্রপস অফ কার্বন, বুঝছো না? আর কিচ্ছু নাই। চলো এখন একজন করে ধরি, আর একজন করে তারা ডাইসেকশন করি, তাদের বালা হলি তারা বৃত্তে ঢুকি, তারা জানতে পারবো আমরা। ঠিক আছে, কিন্তু বাকি সবাই মুসাই, তোমরা খারাপ পাইও না, তোমরা মুসাই লিয়ে আইন তোমরা আছে। তো প্রথম যেটা পড়ো আমরা ডায়মন্ডও মুসাইলি জায়গা লাগবে, জানা লাগে ডায়মন্ডও মুসাই লিছি জায়গা লাগবে, উপরে দিয়ে লেখে রাখে দেবো। কিতা পড়লাম আমরা? ডায়মন্ড পড়লাম, কিতা ডায়মন্ড মনে থাকি। আচ্ছা, ডায়মন্ড তো কইলে সবচেয়ে চিন্তা। হ্যাঁ, ওই যে এটা আবার ব্যাং ব্যাং সিনেমার কোহিনুর ডায়মন্ড না, কোহিনুর ডায়মন্ডের কথা বললাম না, সিম্পল ডায়মন্ডের কথা বললাম। আচ্ছা, ডায়মন্ডটা অ্যাকচুয়ালি একটা পার্টিকুলার এলোট্রপ, যেখানের মধ্যে কার্বন গুলা একটা কার্বন বাকি 3টা কার্বনের সঙ্গে, সরি 4টা কার্বনের সঙ্গে বন্ড করা থাকে। ঠিক আছে, একটা কার্বন বাকি 4টা কার্বনের সঙ্গে এমন ভাবে বন্ড করা থাকে, বুঝাইতাম। ঠিক আছে, দেখো বলা করিয়া এখানে একটা কার্বন বাকি 4টা কার্বনের সঙ্গে, এই যে সাপোজ একটা কার্বন, এটা তার লগে বন্ডিং, তার লগে বন্ডিং, তার লগে বন্ডিং, তার লগে বন্ডিং। ঠিক আছে, আমরা লাস্ট ক্লাসে দেখছি যে কার্বন এমন একটা মানুষ, সে 4টা হাত, আর সে 4টা হাত এনি হাউ হে ফুলফিল করার চেষ্টা করে সবসময়, এনি হাউ সে ফুলফিল করার চেষ্টা করে, সো দ্যাট ইট বিকাম স্টেবল দিকে সে প্রত্যেকটা সময় 4টা বন্ড সে তৈরি করার চেষ্টা করে। তো ডায়মন্ডটা হলো এমন একটা স্ট্রাকচার যেটার মধ্যে তোমরা পাইবে একটা কার্বন 4টা কার্বনের সঙ্গে বন্ড করা আছে, আর এইগুলো করার লাগে একটা স্ট্রাকচার তৈরি করে, এটা আমরা হয় রেগুলার না ছাড়লেও কিছু না, টেট্রাহাইড্রন হলে মনে রাখো, টেট্রাহাইড্রন মানে টেট্রা মানে 4টা। তো একটা কার্বনের 4টা হাত দিয়ে যে স্ট্রাকচার মানে এটা হলো টেট্রাহাইড্রন, এটার নাম হলো রেগুলার টেট্রাহাইড্রন, যেটা সবসময় দেখি আমরা টেট্রাহাইড্রন স্ট্রাকচার, এটা হলো রেগুলার টেট্রাহাইড্রন। একটা জিনিস হলো কইলে এই যে বন্ড অ্যাঙ্গেল, যেটা বন্ড অ্যাঙ্গেল মানে যেটা সাপোজ ও একটা কার্বন, বুঝে লাগিয়া ও একটা কার্বন, এখানে একটা অ্যাঙ্গেল তৈরি হয়েছে, এটা আমরা হয় বন্ড অ্যাঙ্গেল। এখানে বন্ড অ্যাঙ্গেলটা ডিগ্রি হলো 109। ঠিক আছে, 109 ডিগ্রি এই বন্ড অ্যাঙ্গেল। সো এই পার্টিকুলার স্ট্রাকচারটা তুমি একটা হলে দেখাইছি আমি, কিন্তু এরকম না, একটা ডায়মন্ডের মধ্যে মোটেও তোমরা এরকম হলে পাইতে না, এরকম হাজার নিচে আর একটা কার্বন আইব, তার নিচে একটা রকম আইব, দেন সি, দেন এটা নিচে আর একটা আইব, তার লগে তার বন্ড হইতে পারে মেবি। তো এইভাবে তাহলে একটা দিছে একটা দিছে, তো এইভাবে একটা বিশাল বড় 3D স্ট্রাকচার তৈরি করে তারা, আর সেটার নাম হলো ডায়মন্ড। বুঝছো, ডায়মন্ড। তো ডায়মন্ড মনে রাখা যায়, ইট ইজ অনলি মেড আপ অফ কার্বন, ডায়মন্ড একটা জিনিস যেটা শুধু
আর শুধু কার্বন, আর কিছু নাই। ঠিক আছে। আচ্ছা, আমরা এখন ডায়মন্ড দুইটা প্রকারের পাইতে পারি, একটা আমরা ন্যাচারাল আর একটা আর্টিফিশিয়াল। আগে ন্যাচারাল কথা বলে তারপরে আর্টিফিশিয়াল যাব। ন্যাচারাল কন্ডিশনে ডায়মন্ড পাওয়া যায়, ডায়মন্ডগুলো তৈরি হয়েছে লাগে, দেখুন ডায়মন্ডগুলো অ্যাটলিস্ট অ্যারাউন্ড 1 বিলিয়ন বা 1.5 বিলিয়ন বা 2 বিলিয়ন, মানে আগে দিয়ে এটা বেশি দিতে হতো না, এত বছর আগে তৈরি হয়েছিল। ইয়ার্স কিন্তু জাবড়া হয়েছে, এত বছর আগে পৃথিবীর মধ্যে ডায়মন্ড তৈরি হয়েছে। আর ডায়মন্ডটা কতটুকু নিচে পৃথিবীর পাওয়া যায়? অ্যারাউন্ড 150 to 250 কিলোমিটার নিচে যদি যাও ডিপ করিয়া, তো মেবি তোমরা পাইতে পারো। বা বড় বড় কয়লার পাথরের মধ্যে, কয়লার পাহাড়ের মধ্যে অনেক ডিপতে গেলে তো এইগুলো পাওয়া যায়। এখানে তো একটা জিনিস বোঝা যায়, ডায়মন্ড যেমন তৈরিতে লাগে অ্যাটলিস্ট এতটুকু নিচে যায় গিয়া, তো এখানে প্রেশার খুব বেশি, হাই প্রেশার। আমি কিন্তু অনেক জিনিস কই দিলাম, হাই প্রেশার এন্ড হাই টেম্পারেচার থাকবো। মানে আমরা জানি কোর অফ দ্য আর্থ ইজ ভেরি হট, হাই টেম্পারেচার, মানে ডায়মন্ড তৈরি দিতে লাগবো হাই প্রেশার এন্ড হাই টেম্পারেচার। কত আগে তৈরি হয়েছিল? অ্যারাউন্ড 1.5 to 1 বিলিয়ন বা 2 বিলিয়ন ইয়ার্স আগে তৈরি হয়েছিল। পৃথিবীর কতটুকু নিচে সাধারণত পাওয়া যায়? 150 to 250 কিলোমিটার ভিতরে যদি যাই, আমরা একটা ডাক করে পাইতে পারি। এতটুকু অব্দি ক্লিয়ার লাগে? ঠিক আছে। একটা কথা আমি কইলে, যেহেতু এরা তো আমরা ন্যাচারাল কন্ডিশনে, আমরা সেম আর্টিফিশিয়াল কন্ডিশনে যদি ডায়মন্ড বানাইতে চাই, আমরা যদি আর্টিফিশিয়াল কন্ডিশনে ডায়মন্ড বানাইতে চাই, তো আমরা হাই প্রেশার পরিশ্রম, হাই টেম্পারেচারটা আমরা কত দিতে লাগবো? মোর দেন 300। আর এই টেম্পারেচারে ডায়মন্ড মেল্ট হয়, মনে হয় ডায়মন্ড মেল্টস at 3500 degrees Celsius. This is not a joke. ডিগ্রি সেলসিয়াস এত টেম্পারেচার ডায়মন্ড গলে, তার আগে ডায়মন্ড গলে না। তার মানে ডায়মন্ড তৈরিতে থাকতে বেশি টেম্পারেচার প্রয়োজন হইব। টেম্পারেচার এজ ওয়েল এজ প্রেসার যদি দিই, তাহলে ডায়মন্ড প্রডিউস হইব। আচ্ছা, এখন ডায়মন্ড প্রডিউস হতে লাগবো কিটা? তোমরা কোথায় কিটা লাগবো? ডায়মন্ড প্রডিউস হতে ডায়মন্ড বানাইতে কিটা লাগবো? টেনশন করিও না, অনলি কার্বন লাগবো। মানে কেন? এই যে ডায়মন্ডের স্ট্রাকচারের মধ্যে অনলি কিটা আছে? অনলি কার্বন আছে। তার মানে ডায়মন্ড বানাইতে কিটা লাগবো? অনলি কার্বন অ্যাটম, আর কিচ্ছু লাগতো না। লাগিয়ে যাও ডায়মন্ড বানাতে। কয়লা এক টুকরা কিনে আনো, কয়লা তো বুঝো অরিজিনাল কয়লা কিনে আনো, আর কয়লার রতন গরম মেবি ডায়মন্ড বনে যেতে পারে। আই এম নট জোকিং, পারবে বানাইতে। কয়লা পিওর কয়লা কিনে আনো, পিওর অনলি কার্বন, আর কিচ্ছু লইতো না, ইম্পিউরিটি থাকলে হইতো না। অনলি পিওর কার্বন কিনে আনো, টেম্পারেচার এত ডিগ্রি সিস্টেম বানাও, যেন এত টেম্পারেচার নিতে পারবে, প্রেশার নিতে পারবে, হাই প্রেশার বানাইতে পারবে, দেন তোমরা ডায়মন্ড বানাইতে পারবে। বাট যদি ওরা বানাইতে পারবে, সবে বানাই দিলেও অনেক ইম্পসিবল বানানি, এটা বহুত বেটার সিস্টেম লাগে বানাইতে, দেন ডায়মন্ড বানাইতে পারবে। ঠিক আছে। ডায়মন্ডের টেট্রাহেড্রাল স্ট্রাকচার, তার একটা কার্বন, চারটা কার্বন তাহে লাগানি। ঠিক আছে। কোনো ফ্রি কার্বন অ্যাটম নাই, মনে রাখবে, নো ফ্রি কার্বন অ্যাটম। এই জিনিসটা খুব বেশি মনে রাখবে, সামনে লাগবো। ডায়মন্ডের স্ট্রাকচারের মধ্যে কোনো ধরনের ফ্রি কার্বন অ্যাটম আমরা পাইতাম না। মানে একটা কার্বনের চারটা কার্বন হলে বন্ড করে যাতে ফ্রি কেউ থাকলো না, এখানে কেউ ফ্রি থাকলো না। কার্বন অ্যাটম, দেন আমরা কিটা বুঝলাম, ডায়মন্ড পাওয়া যায় পৃথিবীর নিচে অনেক বেশি পাওয়া যায়, হাই টেম্পারেচার, হাই প্রেসার লাগে। আচ্ছা, এত সব করার পরে ডায়মন্ডটা কিটা নরম হইব নি? ডায়মন্ড ইজ নট এ সফট স্ট্রাকচার, ইট ইজ দ্য হার্ডেস্ট স্ট্রাকচার, হার্ডেস্ট স্ট্রাকচার। এত শক্ত হয়, you can't believe it how much hard it is. Then বুঝা যায় এগুলো। ঠিক আছে, তোমরা একটা কাজ হলো, এগুলো একটা স্ক্রিনশট মারলে রাখতে ধরো, সদে তোমরা মনে থাকতে পারে। আচ্ছা, মারছো, দেখছো, ঠিক আছে, যদি দেখি মারি দাও স্ক্রিনশট, ঠিক আছে, নাহলে আমি সরিয়ে দিয়ে দিই, মারি দাও স্ক্রিনশট, সদে তোমরা পরে এখানে দেখতে পাবে। কারণ খাতা লিয়া তো বইতে না, তোমরা আমি জানি, অত তোমরা ভালো মানুষ নাই। যদি ভালো বউ তো ভেরি গুড, আর যদি বউ না কিছু করার নাই। আচ্ছা, একটা জিনিস আমি হইলে, আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ঠিক না, 19টা পয়েন্টটা বলে ভেরি ইম্পর্টেন্ট। নো ফ্রি কার্বন অ্যাটম নিয়ে পয়েন্টটা বলে, নো ফ্রি কার্বন অ্যাটম মানে কিটা? তাহলে ফ্রি কার্বন অ্যাটম নাই, তার মানে ইট ক্যানট or it cannot or can কিটা কন্ডাক্ট, টেনশন করি না, আমি ভুলে গেছিলাম ওয়ার্ডটা, কন্ডাক্ট ইলেকট্রিসিটি,
ইলেকট্রিসিটি মানে তার মধ্যে কারেন্ট পাস করতো না it can't conduct electricity because there is no free carbon atom আর আমরা জানি মেটালে কেন কন্ডাক্ট করে ইলেকট্রিসিটি because there is free carbon atom but in case of diamond there is no free carbon atom as a result it is a bad conductor of electricity দেখতে খুবই সুন্দর but bad conductor of electricity বুঝা গেছে আচ্ছা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট যেটা আচ্ছা এখানে একটা জিনিস আমার লাগে কত বন্ডিং রিলেশন 109.5 একটা দিলিও ভুলে গেছিলাম আগে 109 ডিগ্রি সেলসিয়াস লিখে দিয়েছিলাম তো 109.5 ডিগ্রি এগুলো তার বন্ড অ্যাঙ্গেল ঠিক আছে আর কি যেটা লাগতো না বন্ড অ্যাঙ্গেল পরীক্ষার জীবনে এইচএসসি যদি পরিচয় কোয়েশ্চন মানে তার কোয়েশ্চন জীবন জিজ্ঞাসা বাট তোমরা জানা লাগে আমি এটা তোমরা বারবার কইলাম আচ্ছা আর কি দেখা যাবে ডায়মন্ডের প্রপার্টি এটা আচ্ছা একটা ডায়মন্ডের প্রপার্টি আমার মনে হয় যেমন ডায়মন্ড জেনারেলি আমি একটা কাজে লাগাই জুয়েলারি কাজে লাগাই জুয়েলারির কাজে লাগাই কারে লাগাই ডায়মন্ডের ঠিক আছে লাগাও তো তোমরা কাছে থাকতে পারে আমার কাছে নাই ডায়মন্ড চলো ও দরকার নাই টাকার তো বেশি প্রবলেম থাকলেও প্রবলেম তো সেফলি রাখো না থাকা তো টেনশন নাই আচ্ছা ডায়মন্ডে এত মানে এত কষ্ট কেন হোয়াই ইট ইজ কস্টলি Now, why diamond is so costly? Color? Because of its property. देखो कार्बन कोयला पूरा खाला কিন্তু তাতে এত সুন্দর প্রোডাক্ট বেরিয়ে সামনে আইলো ডায়মন্ড যেটা তৈরি হয় এটা তো কস্টলি কেন হয় বিকজ অফ ইটস ব্রিলিয়েন্স শাইনিং or এক কথা শাইনিং ক্যাপাসিটি brilliance shining capacity makes diamond more costly কারণ এটা তো সুন্দর খেনে হয় দেখো ডায়মন্ড এমন একটা মানে সাবস্টেন্স এমনি যদি তোমার ডায়মন্ডের টুকরা আমি দিলাই তুমি দেখলে পাথর মনে ডিমেট ফেলাই দিবে ডায়মন্ডের কাটাতে লাগে ডায়মন্ড কাটাটা বহুত বেশি একটা বড় আর্ট কাটিং অফ ডায়মন্ড ইজ ভেরি নেসেসারি যদি ইফ ইউ ডোন্ট নো হাউ টু কাট ডায়মন্ড তোমার হাতে ডায়মন্ডটা থাকা বেকার ডায়মন্ড কাটার পরে তার সৌন্দর্য বাড়িয়ে যায় ঠিক আছে ডায়মন্ড এমন ভাবে হাঁটতে লাগবে অ্যাঙ্গেল বানাইয়া হাঁটতে লাগবো সো দ্যাট সে শাইন করে আচ্ছা ডায়মন্ড এখানে শাইন করে ডায়মন্ড শাইন করার পিছনে তিনটা কারণ আছে সেই তিনটা কারণটা মুছে দিছো নি বুঝলিস তো মুছে দিয়া ডায়মন্ড কস্টলি এটা বুঝলিস আমরা সবাই জানি ডায়মন্ড কস্টলি আচ্ছা তিনটা কারণে ডায়মন্ড শাইন করে একটা হইলো রিফ্র্যাকশন দুই নম্বর হলো টোটাল ইন্টারনাল রিফ্লেকশন এটা বুঝিতাম নি বুঝে দাঁড়াও total internal reflection after the dispersion of light এই তিনটা কারণে ডায়মন্ড এত মানে চিকচিক করে মানে শাইন করে এই রিফ্লেকশন আমরা জানি তোমরা যদি পড়ে তাহলে লাইট চ্যাপ্টারটা তোমরা বুঝে রিফ্লেকশন কিটা রিফ্লেকশন মানে একটা সিম্পল যদি আমি ধরি আনি সাপোজ এটা এয়ার মিডিয়াম এটা হলো ওয়াটার মিডিয়াম ওয়াটার লাইট যখন সোজা দিতে চাইব এই যে সোজা দিতে পারবো না এটা নিচে টুয়ার্ডস দ্য নরমাল মুভ হয় কেন মিডিয়ামটা ডেন্স এখানে মিডিয়ামটা ডেন্সিটি বেশি এয়ারও ডেন্সিটি সরি ওয়াটার ডেন্সিটি বেশি এয়ার থেকে সো দ্যাট সোজা দিতে পারতো না একটু ব্যান্ড হইয়া নর্মাল এদিকে আই যাবে ঠিক আছে তো এটা আমরা কই রিফ্র্যাকশন মানে লাইটটা সোজা পাতে যেতে পারে না বিকজ অফ চেঞ্জ ইন ডেন্সিটি এজ এ রেজাল্ট সেটা যদি কারণ ডেন্সার মিডিয়াম যেহেতু তো সোজা না আগে হ্যাঁ টুয়ার্ডস দ্য নরমাল মুভ করবো আবার এখান থেকে একটা লাইট বাড়িয়ে যায় suppose ওখান থেকে লাইট বাড়িয়ে যায় suppose ওখান থেকে লাইট বাড়িয়ে যায় এতে এমনি তো নেই হে এগুলো প্রবলেম নর্মাল যাবে আর ফাস্ট যেতে পারবো কারণ এটা রিয়ার মিডিয়াম যখন ডেন্সার তো রিয়ার মিডিয়ামে যায় তখন দ্য লাইট রে মুভস অ্যাওয়ে ফ্রম দ্য নর্মাল আর যখন রিয়ার মিডিয়াম ডেন্সার মিডিয়ামে যায় দ্য লাইট রে মুভস টুয়ার্ডস দ্য নর্মাল আচ্ছা এখন ঘটনাটা দেখো রিফ্লেকশন বুঝে গেছি আমরা আচ্ছা রিফ্লেকশন একটু বেশি যদি বুঝিলে তে আমরা মানে টোটাল ইন্টারনাল রিফ্লেকশনও বুঝিলে সাপোজ এটা একটা বিকাল এখানের মধ্যে কিছু সাবস্টেন্স আর সলিউশন বানাও ঠিক আছে এটা ধরে নাও তোমার নর্মাল লাইট যখন এখান থেকে বাইরেব সাপোজ এখান থেকে বাইরে যদি সোজা না গিয়ে একটু ওদিকে যাব এখানে আর এখানে ডেন্সার মিডিয়াম এখানে রিয়ার মিডিয়াম পালা হল শুনো এটা হলো ডেন্সার মিডিয়াম এটা হলো রিয়ার মিডিয়াম সো লাইট কেটা হলো মুভস অ্যাওয়ে ফ্রম দ্য নর্মাল থেকে সরে যাবে ঠিক আছে আচ্ছা এখন
একটা সময় আইলো এরকম শর্তে যখন লাইট এদিক থেকে যায় এদিকে তো আইব লাইট ওদিকে যাইব কিনা পুরা তার সার্ফেসে যাইব কিনা নি তো এখানে একটা অ্যাঙ্গেল তৈরি হইব না নি তো যে অ্যাঙ্গেল এখানে 90 ডিগ্রি একটা অ্যাঙ্গেল তৈরি হইব যখন 90 ডিগ্রি অ্যাঙ্গেলটা তৈরি এটার নাম হলো ক্রিটিক্যাল অ্যাঙ্গেল CRITICL ক্রিটিক্যাল অ্যাঙ্গেল ক্রিটিক্যাল অ্যাঙ্গেল কোন সময় হবে যখন ডেন্সার মিডিয়াম দুটো লাইট লে বাড়িয়ে যাব আর সেটা যখন দুটো মিডিয়ামের মধ্যে দিকে লাইট মানে রিফ্লেক্টেড এটা পাস হবে এটা হলো রিফ্লেক্টেড রে এটা হলো ইনসিডেন্ট রে তোমরা বুঝো আমি লাইট তো পড়ে যায় না নাহলে আর ভালো করে বুঝালাম না তাহলে তো ইনসিডেন্ট রে যখন বাইরে হবো তখন রিফ্লেক্টেড রে আর যখন তা পাস করবো সেটা যদি রিয়ার আর মিডিয়াম আর ডেন্সার মিডিয়ামের মধ্যে দিকে পাস হবে তখন আমরা বলবো তখন এখানে একটা অ্যাঙ্গেল তৈরি হইব সেই অ্যাঙ্গেলটা না 90 ডিগ্রি অ্যাঙ্গেল সরি 90 ডিগ্রি না সেই অ্যাঙ্গেলটা যেটা তৈরি হইব এটা 90 ডিগ্রি না সেই অ্যাঙ্গেলটা যেটা তৈরি হইব অ্যাঙ্গেলটার নাম হলো ক্রিটিক্যাল অ্যাঙ্গেল 90 ডিগ্রি না এই অ্যাঙ্গেলটার নাম হলো ক্রিটিক্যাল অ্যাঙ্গেল আর অ্যাঙ্গেলটা আমরা অ্যাঙ্গেল আর দি সরি আই দি বুঝাই এটা আমরা অ্যাঙ্গেল অফ ইনসিডেন্সের নাম হয়ে যাব ক্রিটিক্যাল অ্যাঙ্গেল একটা জিনিস দেখো এখন যদি আমি না আমি ওদিক থেকে পাস করি এটা দেখতে দেব ওদিকে আইব না নি রিয়ার ডেন্সার মিডিয়াম দিয়ে বাড়িয়া রিফ্লেক্টেড রেয়ার ডেন্সার মিডিয়ামে ঢুকে যাব এটা আমরা টোটাল ইন্টারনাল রিফ্লেকশন যখন ডেন্সার মিডিয়াম দিয়ে একটা লেয়ার অফ লাইট বাড়াইব বাড়িয়ে আবার ঘুরিয়ে তখন ডেন্সার মিডিয়ামে আবার ঘুরিয়ে যাব তখন আমি তার রকম টোটাল internal reflection বুঝছো আর ডিসপারশন অফ লাইট মানে এটা যখন একটা হোয়াইট লাইট যদি পড়ে কোন একটা মিডিয়াম মধ্যে এটা ডিসপার্স হয়ে ভাঙিয়ে এটা 60টা পেজে বাড়িয়ে দিতে পারে জিরো হয়ে এটা আমরা লাইটে চ্যাপ্টার ফর্মে ডিসপারশন অফ লাইট মানে তো এই তিনটা প্রপার্টি ডায়মন্ড একসাথে দেখা দিতে পারে কথা লাগে ডায়মন্ড এত বেশি শাইনি ডায়মন্ড রিফ্লেকশন লেখা টোটাল ইন্টারনাল রিফ্লেকশন দেখা তার মধ্যে তোমার ডিসপারশন করতে পারে তো ওই কারণে ডায়মন্ড ইজ ভেরি শাইনি ওকে তোমরা একবার দেখতে পারো দেখে স্ক্রিনশট রইল পরে হয়তো কাজে লাগতে পারে তোমরা তো আর তো মোটামুটি বুঝে লেছো লাগে না আমার আর তো কিছু মনে হয় না বাকি রয়েছে ডায়মন্ড তো গিয়া দেখি মনে করি কিছু বাকি রইল না আচ্ছা একটা জিনিস হয়তো ভুলে গেছি কইতে তো মনে পড়ছে যখন কইলে তখন ডায়মন্ড যে শুধু কার্বন আইটেম দিয়ে তৈরি ডায়মন্ড যে শুধু কার্বন আইটেম দিয়ে তৈরি এটা প্রুফ করা লাগে কিটা হতে লাগবো ডায়মন্ড রে এসে মনে পড়ে না তাহলে এটা ডায়মন্ড রে আমি যদি বার্ন করি BURN কেউ করবে নি বার্ন কেউ করতে না বা সাইন্টিস্ট হলে ডায়মন্ড রে বার্ন করছেন দেখা লাগে মানতে লাগবে ডেডিকেশন আমরা ডায়মন্ড পাইলে বলে বাগতাম না চিন্তা করবো ডায়মন্ড তো বার্ন করার টেনশন করতাম না চিন্তা করতাম না ডায়মন্ড যদি আমি বার্ন করি ডায়মন্ড বার্ন করতে কত লাগবে টেম্পারেচার বহুত বেশি টেম্পারেচার লাগবে চেষ্টা করলে বার্ন করতে পারতাম না আমরা ডায়মন্ডের বার্ন করলে দেখা গেছে অনলি কার্বন নামতে আছে ডায়মন্ড মানে কি অনলি কার্বন তো কার্বন অক্সিজেন লাগবে বার্ন করতে প্রডিউস হবে CO2 ঠিক আছে তার মানে আর সেই CO2 যদি আমি লাইম ওয়াটারের মধ্যে পাস করি তো এটাই যাব ক্লাউডি হয়ে যাব লাইম ওয়াটার ক্লাউডি হয়ে যাব মানে অ্যাকচুয়ালি কি তা ক্যালসিয়াম কার্বনেট হয় যে বুঝে কইরাম সো ডায়মন্ড অনলি তাহে কিটা কার্বনেট দিয়ে তৈরি এটা বুঝার লাগি কিটা রাস্তা আমরা বার করছি ডায়মন্ডে বার্ন করছি ইন প্রেজেন্স অফ অক্সিজেন ডায়মন্ডে বার্ন করার পরে পাইছে কিটা অনলি কার্বন ডাইঅক্সাইড বাড়াইছে আর কার্বন ডাইঅক্সাইড বাড়াইছে এটা প্রুফ করার লাগি কিটা করছি আমরা তার মধ্যে লাইম ওয়াটার পাস করছি মানে সুনোর জল মানে CaOH টুয়াইস ক্যালসিয়াম হাইড্রোক্সাইড সুনোর জল মানে সুন যদি তোমরা বানাই দাও ক্যালসিয়াম গরম বানাই দাও সুন তখন জল মধ্যে ভিজা রাখতো সুনোর জল এটা উপরে বাড়িয়ে আইব ডিপোজিট হবে এটা মোটামুটি সুনোর জল মানে CaOH টুয়াইস আচ্ছা দেন CaOH টুয়াইস এর লগে যখন CO2 মিললো তখন কি হলো CaCO3 আর দেন CaCO3 ইলেটে ক্লাউডি হোয়াইট ক্লাউডি দেখাইব এখান থেকে প্রুফ করে গেছে যে ডায়মন্ডের মধ্যে অনলি কার্বন অ্যাটম থাকে ঠিক আছে মোটামুটি ডায়মন্ডে আমরা মোটামুটি বহুত কিছু পড়ে লেছি তো diamond is a hardy natural substance ever diamond do not conduct electricity তো ডায়মন্ডের মধ্যে এতটা প্রপার্টি আমরা দেখেছি তো আই থিঙ্ক না ডায়মন্ডের অনেকটা প্রপার্টি দেখেছি যদি কিছু বাকি থাকে তোমরা যদি জানো কমেন্ট সেকশনে লিখে দিও সো দ্যাট আমি তোমরা হচ্ছে কিছু বুঝতে পারবো শিখবো আর কি ঠিক আছে তোমরা যদি জানো ডায়মন্ডের প্রপার্টি তো কাইন্ডলি
কমেন্ট সেকশন লিখে দাও, সো দ্যাট আমিও কিছু তোমার সাথে শিখতে পারবো। ইট ইজ নট লাইক দ্যাট আমি দেখো কি তাহলে আছে লেটস লার্ন টুগেদার, আমরা একসাথে শিখতাম। ওকে, সো ডায়মন্ড বুঝেছি। নাও উই মুভ টু দ্য ভেরি ইম্পর্টেন্ট পার্ট, দ্যাট ইজ ইউজেস অফ ডায়মন্ড। ডায়মন্ডের মানে ইউজ কি তাই দেখো, ডায়মন্ডের ইউজ অনেকটাই আছে, বাট আমরা সংক্ষেপিত করবো। Diamond basically used for cutting. Diamond is very hard, so it is used for cutting. Used for cutting. Cutting rocks, মানে পাথর, গ্লাস। গ্লাসও দোকান যাবে একটা দাঁড় কেটে একটা আছে, টান মনে টাক করে গ্লাস ভাঙি যায়। গ্লাস ইঞ্জিনের বহুত টাফ, আর আউটসাইড দিয়ে বাড়ি মানে আড়ি দিয়ে খাটতে পারতে না। ইঞ্জিনের একটা ফলন থাকে, একটা ফলন থাকে ব্রেকের মতো, তখন আমাকে ডায়মন্ডও লাগে। দেখা ডায়মন্ড টান মারলে গ্লাস কাটি দেয় ডায়মন্ডে। তো ইট ইজ ইউজড ফর কাটিং রক্স এন্ড গ্লাস। সেকেন্ড সবই জানো কিটা ইউজ ডায়মন্ড ইজ ফর জুয়েলারি, ভেরি ইম্পর্টেন্ট। ইউজ ফর জুয়েলারি। ডায়মন্ড দিয়ে আমরা কিটা করি, জুয়েলারি বানাই, সুন্দর সুন্দর জুয়েলারি বানাই। আর কিটা করতে পারি ডায়মন্ড দিয়া, আচ্ছা ডায়মন্ড ডাই। ডায়মন্ড ডাই একটা ওয়ার্ড পাইবে, আমরা রেফারেন্স বুক পাইবে। ডায়মন্ড ডাই, ডায়মন্ড ডাই, DIY DIES। এটা দেখি চলো, বাল্বের মধ্যে ফিলামেন্ট আছে না, আগের দিনে বাল্বের মধ্যে ওটা জোড়া দেওয়ার সময় ডায়মন্ড ডাই লাগে, নিলে পাতলা ভাঙিয়ে দেওয়া আছে। ডায়মন্ড ডাই দিয়ে এটা করি। হ্যাঁ, ডায়মন্ড দিয়া, ডায়মন্ড আরেকটা কাজ, আমরা চোখের ক্যাটারাক্ট, আই ক্যাটারাক্ট, CATARACT ক্যাটারাক্ট, মানে চোখের মানে ছালনি পড়ে যায়, যা ডাক্তাররা ডায়মন্ডের মানে সিজার দেবে, ডায়মন্ড মানে স্ক্যালপেলের মধ্যে লাগানো, ডায়মন্ড লাগাতে ওটা দিকে তাহলে আই ক্যাটারাক্টটাকে খাটিয়ে উঠে খুব সুন্দর হাঁটতে পারে ওটা লাগে, ঠিক আছে। আর যদি উল্টা পাল্টা চোখে পেতে ঢুকে যাব, হারবটের হইতে না কোন দিকে হাঁটে যাব, তো ডাক্তাররা সফটলিটা খুব বেশি, তারা জানো জিনিয়াস, তাহলে পারে এগুলো, তো তারা করে আর কি। সো বুঝলি, সব আই ক্যাটারাক্ট করতে আমরা সেই চলবো। আর কি হইতে পারে ডায়মন্ডের মনে করতে কি, আর তো আমার মনে পড়ে না। আমি তোমরা মনে পড়ে তোমরা কমেন্ট সেকশন লিখো নাম। তো এরকম যদি আমরা মানে তোমরা যদি দেখার চেষ্টা করো, মানে তোমরা শিখে নিবে ডায়মন্ড টাইম। তো ডায়মন্ড শেষ হয়ে গেছে গা। এখন নেক্সট দেখো আরেকজন রে, তার নাম হইল গ্রাফাইট বাবাজি। গ্রাফাইট বাবাজি একটু ছোট ডায়মন্ড থেকে, ঠিক আছে। নেক্সট দেখুন গ্রাফাইট। সো ইলেকট্রনিক্সের মধ্যে নেক্সট যেটা হলো গ্রাফাইট, ঠিক আছে। ইলেকট্রনিক্সের মধ্যে নেক্সট যেটা আমরা দেখতে এটা হলো গ্রাফাইট। আচ্ছা, গ্রাফাইটটার মধ্যে গ্রাফাইট একটু সিম্পল, ডায়মন্ডের মধ্যে অতটা বিশেষত্ব নাই, অত বেশি তো কমপ্লেক্স নাই, সিম্পল, এটা তাড়াতাড়ি শেষ হয়ে যাব। ডায়মন্ডেরও টাইম বেশি লাগছে, যাই হোক টাইম বেশি লাগছে, তো আমরা যেটা পড়ছি হাজার জিনিস পড়ছি, টাইম বেশি লাগবে কোনো অসুবিধা নেই। তো গ্রাফাইটের মধ্যে দেখো ডায়মন্ড আছে একটা কার্বন, চারটা কার্বনের বন্ড করা। গ্রাফাইটের মধ্যে কেন ঠিক উল্টা, গ্রাফাইটের মধ্যে একটা কার্বন তিনটা কার্বনের বন্ড করছে। তবে এখানে একটা কার্বন, এখানে একটা কার্বন, এখানে একটা কার্বন, তো এখানে একটা কার্বন, ঠিক আছে। তো এটা একটা শেড ধরছে, এটা হেক্সাগনের শেড ধরছে, মানে শেডটা ওরকম মিশাই দেখো সাইন, এখানে সি, এখানে সি, এখানে সি, এখানে সি, এখানে সি, আবার তারাও আবার একটা তৈরি করছে সি, ঠিক আছে। এইভাবে তৈরি। তো দেখো গ্রাফাইটের মধ্যে প্রত্যেকটা কার্বন তিনটা আলাদা আটটা কার্বন, তিনটা আরো কার্বনের সঙ্গে সে বর্ণ করিয়া একটা স্ট্রাকচার তৈরি করে, সেটার নাম হলো হেক্সাগন, ঠিক আছে। সেই স্ট্রাকচারের নাম হলো হেক্সাগন। আর এখন তখন কি তার একটা জিনিস দেখবে খেয়াল করিয়া, ডায়মন্ডের মধ্যে কি টেট্রাহেড্রন, গ্রাফাইটের মধ্যে কি হয়েছে হেক্সাগন। আর এগুলো বন্ডের অ্যাঙ্গেল কত, প্রত্যেকটা বন্ডের অ্যাঙ্গেল হলো 1099, এখানে 1090 দিতে না, এখানে হইব যেহেতু 120 ডিগ্রি বন্ড অ্যাঙ্গেল, প্রত্যেকটা অ্যাঙ্গেলের মধ্যে অ্যাঙ্গেল, বন্ডের মধ্যে অ্যাঙ্গেল হলো 120 ডিগ্রি। একটা জিনিস তোমরা লিখে দেখাই, সাপোজ যে তারা কিভাবে স্ট্রাকচারটা তৈরি করে দেবো, এই একটা হেক্সাগন, আমার নিচে একটা হেক্সাগন, এখানে একটা হেক্সাগন। এই যে এইভাবে নিচে একটা কাপ হেক্সাগন,
দেখো এখানে একটা কার্বন তিনটা লেগে গেছে গিয়া, তখন একটা হাত ফ্রি আনে মানে ফ্রি ইলেকট্রন ইজ দেয়ার। In graphite you will find free electrons. In graphite we will find free electrons. এটা একটা লেয়ার, লেয়ার 1, এটা লেয়ার 2, এবার লেয়ার 1, লেয়ার 2, লেয়ার 3, হান্ড্রেডস এন্ড থাউজেন্ডস অফ লেয়ার থাকতে পারে। তো তার মধ্যে একটা পাওয়া যাচ্ছে ফ্রি ইলেকট্রন। যেহেতু তার মধ্যে ফ্রি ইলেকট্রনস আছে, তার মানে দে মে কন্ডাক্ট ইলেকট্রিসিটি, যেটা ডায়মন্ডের কাছে নাই। ডায়মন্ড হয়তো সুন্দরই দেওয়া দেখতে, কিন্তু তার মধ্যে সেই পাওয়ারটা নাই। দেখো সে কারেন্ট কন্ডাক্ট করতে পারতো না, কিন্তু গ্রাফাইটে কারেন্ট কন্ডাক্ট করতে পারবো। আচ্ছা, এই দুটো আমাদের যে ইন্টারেকশন, তারা কি ধরনের ইন্টারেকশনের মধ্যে আছে? ভ্যান্ডার ওয়াল ফোর্স অফ ভ্যান্ডার ওয়াল ফোর্স অফ অ্যাট্রাকশন দিয়া তারা একটা একটা কাছে থাকে সবসময়, ঠিক আছে? ভ্যান্ডার ওয়াল ফোর্স অফ অ্যাট্রাকশন দিয়ে একটা একটা কাছে থাকে। তার দুইটা লেয়ারের মধ্যে ডিসটেন্স যদি মাপি আমরা 3.347 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 10 মিটার, এতটা ডিসটেন্স। বুঝলেন কত বেশি ডিসটেন্স? মোটেও না, এটা জীবনে মাপতে পারতাম না। আমরা মাইনাস 10 আছে কেন? খুব স্মল ডিসটেন্স, জাস্ট একটা লেয়ার একটা লেয়ার খুব স্মল ডিসটেন্স থাকে। কি ধরনের ফোর্স দিয়ে তারা এখানে থাকে? ভ্যান ডার ওয়াল ফোর্স অফ অ্যাট্রাকশন, বিকজ তারা একটা কার্বন তিনটা কার্বনের বন্ড থাকে, একটা ফ্রি ইলেকট্রনস আছে। as a result they may conduct electricity, okay বুঝলাইছো? না একটা কার্বন চেঞ্জ হয়, কই ডায়মন্ড আর কই গ্রাফাইট আমরা পেন্সিলের ভিতরে ঢুকাই ইউজ করি, কোনো অসুবিধা নাই, হওয়া যায়। কিন্তু একটা কার্বন বন্ড হওয়ার কারণে ওই ডায়মন্ড গেছে, এটা আমরা স্বপ্ন তো চিন্তা করি পারবো না। কিন্তু করিয়া বড় ডায়মন্ড বালা ডায়মন্ড কিনতে পারবো, মেবি তোমরা পারবা, আমি পারতাম না, এটা অন্য জিনিস। সো দেখো একটা কার্বনে দুটা নেচার বলে গেছে। একটা দামি তো দামি বনে গেছে, একটা কার্বনে একটা দাম কমতে কম দেখা তো কমে গেছে। পেন্সিলের ভিতরে ঢুকেছে, তোমরা কত কামড়ে মুড়ে মাগিয়ে লাগছে ছোটবেলা। আচ্ছা দেখো পেন্সিল যে আমরা লিখি নানি, ওই যে বাড়ি এটা হলো গ্রাফাইট। এখানে গ্রাফাইটও দেখা লোকে মাটিও থাকে, গ্রাফাইট প্লাস ক্লে। শক্ত হইতো না, গ্রাফাইট ভেরি সফট। আমরা যখন পেন্সিল ঘষা দিই, মানে একটা লেয়ার গেছে, সাপোজ একটা ঘষার জন্য লেয়ারটা গুলো, একটা ঘষা একটা লেয়ার গুলো, তো লেয়ার থাকে না নি। তো দে আর ভেরি সফট, and they are used as lubricant, মানে lubricant হিসাবে তারা ইউজ করা হয়। গ্রাফাইট মানে গ্রাফাইট সম্বন্ধে আমি অনেকটা তোমরা কইছি, গ্রাফাইট সম্বন্ধে বলেছি, মানে হেক্সাগনের সাথে 30 আছে রয়েছে। আর যদি তোমরা কিছু মনে থাকে তোমরা কমেন্ট সেকশনে লিখে দিবে, বুঝলিস? তো এত কিছু কোয়া নাই তোমরা। আচ্ছা, এখন ইউজেস দেখি। ইউজেসের মধ্যে গ্রাফাইট জেনারেলি ইউজ করা হয়, যে লুব্রিকেন্ট ইউজ করা হয়, মানে যেখানে বেশি হিট হয় ওইখানের মধ্যে ইউজ করা হয়। বা গ্রাফাইটের গুঁড়া করিয়া, হ্যাঁ, পেট্রোলিয়াম জেলের মধ্যে মিলাইয়া গ্রিস তৈরি হয়। এটা আমরা গ্রাফাইট গ্রিস হয়, ব্ল্যাক কালারটা গ্রিস গাড়ি টায়ারের মধ্যে মানে বলের মধ্যে দেওয়া হয়, এটা আমরা গ্রাফাইট গ্রিস হয়, গ্রিস বানাইতে সাহায্য করে। গ্রাফাইট ইলেকট্রোড, ড্রাই সেল আমরা ব্যাটারি ভিতরে একটা ইলেকট্রোড আছে, এটা গ্রাফাইট দিয়ে বানানি। পেন্সিল এটার মধ্যে গ্রাফাইট থাকে। তো এইগুলো গ্রাফাইটের কাজ এজ এ লুব্রিকেন্ট, রিনাউন্ড লুব্রিকেন্ট। আচ্ছা, বুঝলেছো? আর আমার মোটামুটি এখান তো গেছে। এখন আমরা যে গিয়ে ডাইরেক্টলি তোমার যে মুখে তোমার বাকনিস্টার ফুলারিনো যে গিয়া। আচ্ছা, নেক্সট আমরা যে মুখে বাকনিস্টার ফুলারিনো। গ্রাফাইট বুঝছো, যদি আরো ডিটেলসে বুঝতে হতো হয়ে কমেন্ট সেকশনে গ্রাফাইটে আরো ডিটেলসে বুঝিয়ে দেবো। আর তো তাড়াতাড়ি বললাম, ভিডিও অনেক লম্বা হয়ে যায় গিয়া, লেকচারটা অনেক লম্বা হয়ে যায় গিয়া। তোমরা তো বেশি লম্বা লেকচার দেখার সময় নেই তোমরা কাছে, শর্ট করার চেষ্টা করি। ডায়মন্ডটা একটু ডিটেলসে বলছে, কারণ ডায়মন্ডটা বেশি ইম্পর্টেন্ট। গ্রাফাইট ইজ অলসো ইম্পর্টেন্ট। নেক্সট ইজ বাকনিস্টার ফুলারিনো। নামটা বেটার লম্বা, বাকনিস্টার ফুলারিনো। সিম্পলি তারা ফুলারিনো হয়, বুঝছো নি? আর C60 হয়, বুঝলি? C60 কেন? তবে এটা এমন একটা ইলেকট্রোড অফ কার্বন যেটার মধ্যে অনলি 60টা তুমি কেটা পাই
কার্বন হয়ে যায় তার থেকে বেশি হয়ে যায় না, কম হয়ে যায় না, কিন্তু এটা তার মানে সে ছোট্ট একটা সলিড ফর্ম হয়, ছোট্ট একটা সলিড স্ট্রাকচার ফর্ম হয়, মানে ফুটবলের মতো ছোট্ট একটা সলিড স্ট্রাকচার ফর্ম হয়, ঠিক আছে। ওখানে আসলে বিশাল বড় হয় না, ডায়মন্ড বড় হইতে পারে, গ্রাফাইট বিশাল বিশাল বড় হইতে পারে, কিন্তু সে বড় হয় না, এত বড় থাকে 60 কার্বন যতটুকু তার সাইজ যতটুকু থাকে, ঠিক আছে। এটা তো এমনি স্ট্রাকচার। এখানে থাকে এটা, এই যে স্ট্রাকচারের মধ্যে এটা একটা বিশাল বড় ফুটবলের মতো হয়, তাই আমি ফুটবল ড্র করতে পারতাম না, এরকম ফুটবল। তো এইখানের মধ্যে থাকে 20টা হেক্সাগন থাকে আর 12টা থাকে পেন্টাগন, মানে একটা পোলারিনের মধ্যে 20টা হেক্সাগন 12টা পেন্টাগন থাকে মিলিয়া কার্বন 60 দিয়ে একটা স্ট্রাকচার তৈরি করে, এটার নাম হলো বাকমিস্টার ফুলারিন। এই নামটা আসছে অ্যাকচুয়ালি আমেরিকান আর্কিটেক্ট মানে বিল্ডিং বানাই তার নাম থেকে এসে, তাই না, একটা যে টম্বু বানাই নানি, তো ওইটা বানাই গিয়ে একটা স্ট্রাকচার তৈরি হয়ে গেছে গিয়া, আর এটার নাম দিয়েছেন ধরে বাকমিস্টার ফুলারিন। তো ফুলারিনের সম্বন্ধে মোটামুটি বুঝলে ফুলারিন মানে 60টা কার্বন 60টা কার্বন থাকে, 60টা কার্বন তারা বন্ড করে, তার মানে 60 একটা 40 3D স্ট্রাকচার তৈরি করে, তার 60 থেকে বেশি তারা কম হইতো না। কার্বন এখানে 12 হেক্সাগন, ঠিক আছে, 12টা পেন্টাগন মিলিয়ে একটা বা স্ট্রাকচার তৈরি হয় মানে ফুলারিনের। আর এটা শুধু কার্বন দিয়ে তৈরি থাকে, সেম আমরা যদি টেস্ট করি কার্বন দিয়ে তৈরি থাকে, টেস্ট করি যদি, তো আমরা কেটা পাইমু যে ইট প্রডিউস কার্বন ডাইঅক্সাইড বার্ন করলে, ইফ ইউ বার্ন ইট produce CO2, and when it pass through calcium hydroxide CaOH twice, it will give CaCO3. এখান থেকে বোঝা গেল এটা অনলি কার্বন দিয়া তৈরি, আর তো মনে হয় না কিছু বাকি রয়েছে বাকমিস্টার ফুলারিনের মধ্যে। হ্যাঁ, এটা ডার্ক কালার হয়, মানে তোমার ডায়মন্ড ব্রাইটলি কালার হয়, গ্রাফাইট গ্রে কালার হয়, বাট ইট ইজ ডার্ক কালার, টোটালি ডার্ক কালার হয় এটা। আর কি হইতে পারি তোমার, হ্যাঁ এটা খুব বেশি শক্ত না, খুব বেশি নরম নয়, যেমন ডায়মন্ড ভেরি হার্ড, গ্রাফাইট সফট, বাট ইট ইজ মডারেট হার্ড, মডারেট সফট, ঠিক আছে। তো ইট ইজ ইন বিটুইন ডায়মন্ড এন্ড গ্রাফাইট। দ্যাট মিনস আই থিঙ্ক ইট ইজ ক্লিয়ার লিটল বিট। সো যদি তোমরা পুরো ভিডিওটা দেখো খুব বেশি খুশি ভিডিওটা পুরো দেখলে, আর যদি তারপরে কোনো অসুবিধা থাকে, কোনো সাজেশন থাকে বা ওইটা এড হলে ভালো আছে, so you may write in the comment section, and I will try my level best to make you understand these topics in a very simple manner, so that you can remember all the topics, and you can apply the same in exam also. So best of luck my dear students, thank you for watching the video.